আমরা ফ্রেন্ডদের সাথে বের হয়েছিলাম কুষ্টিয়ার ভেড়ামারার একটা ফেমাস গরুর মাংস খাওয়ার জন্য, আর তারপরে ফুড এক্সপ্লোর করতে একটা আনপ্ল্যান ট্যুর দিছিলাম পাবনার ঈশ্বরদী আর রাজশাহীর বাঘাতে। সো ওয়েলকাম টু দিস ব্লগ। আমরা যাচ্ছি কুষ্টিয়ার ভেড়ামারায়, তবে ভেড়ামারায় গিয়ে ভেড়া মারার কোনো ইচ্ছা বা অভিলাষ আমাদের নেই। আমরা গোপন অনুসন্ধান টিমের মাধ্যমে জানতে পেরেছি সেখানে এক ঐতিহাসিক সরাইখানা আছে, সেখানকার খাবার আমরা অবলোকন করব। ড্রাইভার হোটেল নামে কুষ্টিয়াতে খুব পপুলার একটা জায়গা আছে, এবং আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে লেক ভিউ হোটেল। সো আমার সব ফ্রেন্ডরা বলছে ওখানকার খাবার নাকি ভালো, সো এখন আমরা সেখানেই যাচ্ছি। আর তাছাড়াও হচ্ছে স্ট্রিট ফুড খাবো, এবং মানে খাবারের উপরে খেতে খেতে সো চলেন একসাথে খাওয়া দাওয়া করি। মাংস শেষ হয়ে যাবে নি, আমাদের বেরোনোর কথা 12:30, প্রথমে ছিল 12টায়, এরপরে সেটা 12:30টায় নিয়ে গেল, তারপরে 12:45টায়, এখনো তোর বাড়ির গ্যারেজ আসলে শেষ হয়ে যায়। হ্যাঁ, মাংস তো শেষ হয়ে যায়। কি অবস্থা সৌম্য? একজন এলিজিবল ব্যাচেলর সৌম্য জানতাম এইটাই হবে আজকে। বল একটু বল, তুই কি? আমিও সৌম্য অনেকটা কাছাকাছি। তুই নিজের কথা বলতে পারছিস না, এজন্য আমরা দুজনই একজন যোগ্য প্রার্থী। বল সৌম্য, লজ্জা লাগতেছে। বাকি তোর বিষয় বলবো, দুজনের বিষয় বলি। বন্ধু চলো খাওয়া দাওয়া করি আসি, তারপরে ওখানে যে কথা হচ্ছে। যে আমরা চলে এসেছি যে হোটেল লেক ভিউ, এই জায়গাটা লেক ভিউ, ওইদিকে লেক আছে পিছনের দিকে। চলেন এখন আমরা যে খাওয়া দাওয়া করি। সো এই জায়গাটা হচ্ছে ভেড়ামারার পাওয়ার হাউস মোড়ে, আর কিছু দূর গেলে এখানে হার্ডিং ব্রিজ, আর এই সাইডে হচ্ছে কুষ্টিয়া আর কি। তো কুষ্টিয়া থেকে মোটামুটি আমরা 20 কিলো মতো ড্রাইভ করে রাখছি অ্যাপ্রক্সিমেটলি, আর এদিকে মনে হয় হার্ডিং ব্রিজ আর 5 কিলো হবে না, 2-3 কিলো হবে আই গেস। এখানে বসার জায়গা নাই, সো আমরা ওয়েট করতেছি ভেতরে ফাঁকা হবে, তারপরে আমরা ভেতরে যাই বসবো। এত ভিড়, যেহেতু খাবারের এখনো জায়গা নাই, তো আমরা এখন একটু ভিতরে কিচেনে যাওয়ার ট্রাই করি। বাচ্চা হয়ে যায়, তুই ঢুকে যাবি ওর ভিতরে। ও রে, এটা এখন রান্না হচ্ছে, বসাইছেন? কয় মন আছে এখানে? 30 কেজি। আমরা এখানে হালকা রেডি করব, মানে তারপরে কড়াই করি, তারপরে কালো ভুনা করব। ও কালো ভুনা তারপরে করে? এখানে আগে হালকা। এরকম কতটুকু রান্না হয়? 4-5 মন। হেভি স্মেল আসছে আপনার। কড়া কড়া একটা গান আসছে। কড়া না? কড়া খুব কড়া। জানামিল করে থাকে কতক্ষণ? আজকে আচ্ছা আচ্ছা, কোরবানি ঈদের সময় যেমন জ্বালায় জ্বালায় দেয় না। দীপক ব্লগ করার জন্য রেডি হচ্ছে। দীপকের চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ভিডিও করে। এবার তাহলে কথা বলা যায়। এবার ঠিক আছে, এবার দীপক কথা বলছিল না, বলতেছিল না। হ্যাঁ, এবার বল এখানকার কাহিনী বল। এখানকার কাহিনী হলো, মানে কুষ্টিয়ার আশেপাশে বেশ কয়েকটা ড্রাইভার হোটেল আছে, তার মধ্যে এটাও একটা, কিন্তু এটার নাম ড্রাইভার হোটেল নামে পরিচিত না, এটার নাম হলো হোটেল লেক ভিউ। আর এইখানে হলো প্রচুর লোকজন খাওয়া দাওয়া করে। এখানকার গরুর মাংসটা অনেক ফেমাস, আর হলো যেই ইলিশের একটা ডিম রান্না করে, বা ইলিশ মাছটা অনেক ফেমাস। কিন্তু আজকে আমি ফোন দিছিলাম, তো আজকে ইলিশ মাছটা আনফর্চুনেটলি আমরা মিস করব, পরে আরেকদিন আসা লাগবে যদি এটা খাইতে হয়। আর ওইদিকে হলো এখানে আরেকটা কাছে একটা ড্রাইভার হোটেল আছে, এটাতে আমি লাস্ট টাইম গেছিলাম। ওইটার ভাইবটা ঠিক আসলে ড্রাইভার হোটেলের মতো না, ওইটা অলরেডি হোটেল হয়ে গেছে, কিন্তু এইটার মধ্যে সেই ড্রাইভার হোটেল ভাবটা এখনো দেখ, সামনে অনেকগুলো ট্রাক দাঁড়ায় আছে। তো ওই যারা হলো এই রোডে, বিশেষ করে ভেড়ামারা কুষ্টিয়া রোডে যারা ট্রাক চালায় বা ড্রাইভার যারা আছে, তারা এইসব হোটেলগুলোতে খাওয়া দাওয়া করে। আমিও এখানে ড্রাইভ করে আসছি, সো আমিও ড্রাইভার হোটেলে খাওয়ার যোগ্য। আমরাও যে কসরত করে পেছনে বসে এসেছি, আমরাও সেই যোগ্যতা রাখি। আমরা 4 জন। আমি এখানেও খেতে আসিনি অনেকদিন, এভাবে ভিডিওর সামনেও খেতে আসিনি অনেক। ওই যে মনে আছে যে খুলনার একটা ব্লগ করছিলাম আমরা? হ্যাঁ 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 হ্যাঁ। এখন সেই প্রাণ খুলে দেয় নাকি গোস্ত, সেটা এখন দেখার বিষয়। এই খাবারের ভিড়ে খাবারগুলো আসুক এবং আমরা শক্তি সঞ্চারণ করি খাবার গ্রহণের জন্য। এর কালার দেখেই বোঝা যাচ্ছে এটা মুখের ভিতর দিলে বাস্ট করবে, পুরা লাল। আর এটা বললো হচ্ছে টাকি মাছ আর শোল মাছ মিক্স করে এই ভর্তাটা করে। ভর্তাটা দেখেও ভালো লাগতেছে। আমরা ওয়েট করতেছি আমাদের কখন ভাত দিবে সামনে, এবং এখানে দিয়ে গেছে অনেক পরিমাণে লেবু। রাইস চলে এসেছে বন্ধুরা। ও গরম গরম ভাত। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি নিয়ে শুরু করি, সবাই লজ্জা পাচ্ছে। বিসমিল্লাহ। টাকি আর শোল মাছের ভর্তা। ও মাছ ভর্তা। আপনার নামে ছিলেন ওটা? মরিচটা অনেক ঝাল, এবং এটা অনেক মজা। মানে মাছের যে ইয়েটা না, সেই
আর এই যে আমাদের গরুর মাংস দিয়ে গেছে এখানে 160 টাকায় এই কয় পিস থাকবে 1 2 3 4 4 পিস মাংস 4 ঠিক না 1 2 3 4 5 এরকম 5 পিস মাংস দেয় 160 টাকা দাম এবং অনেক গরম হাত দিতেই মানে হাত পুরে বাবরে অনেক গরম। আমার কাছে মাছের ভর্তাটা এত মজা লাগছে আরেকটা নিয়ে নিচ্ছি যে আরেকটু খেতে হবে এটা দিয়ে মাছ দিয়ে এবং মরিচ দিয়ে। মাংস এখনো হাত দিব না আরেকটু পরে দিব, মাংসটা একটু ঠান্ডা হতে থাকুক ততক্ষণে এই চালানটা শেষ করি। বন্ধুরা এখানে ডাল দিয়ে গেল, পাতলা ডাল কিন্তু দেখে মনে হচ্ছে কালাইয়ের ডাল। একটু মাংস এবার প্রচন্ড গরম মানে হাত দেওয়া যাচ্ছে না এত গরম। এই জন্য একবারে ঢেলে নিচ্ছি যাতে মিক্স করে করে মানে ভাতটা একটু কম গরম মাংসটা গরম যাতে সহনীয় গরম হয়, এই জন্য ভাত দিয়ে মাংসটার ঝোল মাখাচ্ছি। এই যে মাংস বিসমিল্লাহ। এটা খায় আমার কি মনে হলো জানিস সাধারণ ফার্স্ট বাইটে আমরা খুলনাতে একটা মাংস খাইছিলাম চুই ঝালের, কিন্তু ওই চুই ঝাল বাদে যদি রান্না করা হয় যেটা যেরকম টেস্ট লাগবে এটা ওরকম টেস্ট, মানে একটা ফ্লেভার আছে যেটা হচ্ছে আপনার অনেকক্ষণ ধরে জ্বালানোর যে ফ্লেভারটা হয়। সো আমার যেটা মনে হচ্ছে যে ওরা বড় ডেকে একবারে আগে মাংসটাকে কষাই নাই মানে নরম করে, তারপরে ছোট যেই কড়াইটা দেখলাম সেখানে নিয়ে এসে ওরা সেকেন্ড টাইম হচ্ছে এটাকে মানে কষাই, সেকেন্ড টাইম কষালে যেরকম ফ্লেভারটা হয় ওরকম টাইপের ফ্লেভার এখান থেকে আসতেছে। মাংসের লাস্টে আমার মনে হচ্ছে যে হালকা একটু জিরা গুঁড়া দেওয়া, তো জিরা গুঁড়া টাইপের একটা ফ্লেভার আসতেছে। আমি কেন কুষ্টিয়া বাসি হয়ে এখন এখানে আসিনি এখানে আমার আফসোস হচ্ছে। লজ্জিত হওয়া উচিত রাসু, নিন্দিত হওয়া উচিত। হাড্ডি পাইছি হাড্ডি এখনো পাইনি। এতই মজা যে হাড্ডি শুদ্ধ শেষ। ধন্যবাদ সৌম্য, আমাকে সৌম্যের কলিজা আমাকে দিয়ে দিছে। এখন আমরা চাই সৌম্যের তাড়াতাড়ি একটা কলিজা আসুক লাইফে। আমি জানতাম আজকে আমার এই অবস্থা হবে। তোর আজকে বিয়ে দিয়েই ছাড়বো। আসল কম্বিনেশন এই যে ডাল দিয়ে গরুর মাংস, কষা গরুর মাংস, এটা হলো অরিজিনাল কষা গরুর মাংস। এটা কিন্তু ওই ইয়ে না, এই যে এটার নাম কালাবোনা টালাবোনা এইসব না, এটা হলো গরুর কষা গরুর মাংস। আমাদের কুষ্টিয়া ভাষায় বলে কষানি মাংস। হ্যাঁ কি কষানি মাংস কি বলে সৌম্য বল, এদিকে বল বল। না না কষানি গরুর মাংস। কষানি, হ্যাঁ, কষানি? মানে কষানি গরুর মাংস। সৌম্য একটু লজ্জা পায় বন্ধুরা। না ও বলতে যাচ্ছে ও খুব লাজুক। সমীক্ষা বলে যে ইয়াং মেয়ের এরকম লাজুক ছেলেদের তাদের প্রথম পছন্দ থাকে এরকম লাজুক ছেলেরা। এই জন্য তোর বিয়ে হচ্ছে না। আমি একটু কিন্তু তাহলে সৌম্যটা বুঝলাম না। এনিওয়ে এটা আমরা আজকে ফাইন্ড আউট করব। সো এখানে কিন্তু যে 4 পিস মাংস দেয়, হাড্ডিওয়ালা মাংস, তারপরে একটু চর্বিওয়ালাও থাকে। সো একদম সলিড আপনারা এক্সপেক্ট করতে পারবেন না এখানে। তাছাড়া ওভারঅল টু গুড। আমার আসলে আফসোস হচ্ছে যে আমি এতদিন এখানে কেন আসি নাই। কুষ্টিয়াতে অনেকবার আসি আমি, কিন্তু এখানে এই প্রথম আসলাম। বাট এখন থেকে মিস হবে না, কুষ্টিয়া আসলে শিওর এখানে আসবো। একটু সল্টি টাইপের টেস্ট আছে, মানে একটু সল্টের পরিমাণ হালকা একটু বেশি খাই, মানে ভয় পাওয়ার দরকার নেই, এত বেশি না যে খাইতে পারবেন না, মানে সল্টি একটা ভাব আছে। এটা হচ্ছে কালাইয়ের ডাল। ও এই কালাইয়ের ডাল আর গরুর মাংস এই কম্বিনেশন, আমরা ছোটবেলায় যখন হচ্ছে গ্রামে বিভিন্ন অনুষ্ঠানে খাইতে যেতাম তখন কালাইয়ের ডাল এবং গরুর মাংস দিত। এখন এটার টেস্ট কি সেই গ্রামের টেস্টের সাথে কম্পেয়ারেবল কিনা সেটা এখন মানে দেখার বিষয় আর কি। কালাইয়ের ডালটা আরেকটু ঘন হলে ডাউল, লেবু, মরিচ ভর্তা সব ফ্রি। আর মাছ ভর্তার দাম 15 টাকা, আর ভাতের দাম হচ্ছে 20 টাকা প্লেট। তার মানে 160 টাকা আর 20 টাকা 180 টাকায় আপনার এখানে ডাল, ভাত, তারপরে গরুর মাংস দিয়ে ভরপেট খেতে পারবেন। এবং এখানে ওই ভাইবটা আছে আর কি, যে গ্রামে অনুষ্ঠানের খাবারের যে ভাইবটা এখানে কিঞ্চিত পাওয়া যাচ্ছে সেটা নাকি। আপনার তো ওয়ার্ডটা ইউজ করলাম কিঞ্চিত। না না আমি 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 খুব সুখকর মুহূর্তে আছে, কারণ আমার শাব্দিক শব্দ চয়নের যথাপযুক্ত ব্যবহার হচ্ছে এবং এবং
এটা বেশি হয়ে গেল না। এবং এবং এই যে সব থেকে ভালো লাগছে এই যে এইটা দেখলে কলিজা জুড়ে যাচ্ছে। এবং এটার ঘ্রাণটা তো আসলে ভিডিওতে দেখানো যায় না, এটার ঘ্রাণটা বেশ সুখদেও। ডাল আর মাংসের ঝোল। আমাদের খাওয়া মোটামুটি শেষ হওয়ার আগে এখানে টেবিলে বসার জন্য লোক সবাই এসে দাঁড়ায় আছে। এই যে উঠলাম আর বসলো, আমার এখন হাত ধোয়া বাকি। আমরা একটু দই খাবো। এখানে বগুড়া, পাবনা, ভেড়ামেরার ঐতিহ্যবাহী দই পাওয়া যায়। কোনটা কোন জায়গা? কোনো সমস্যা হলে চেঞ্জ, কোনটা কোন জায়গাকার? শুধু বগুড়ারই। আর সব? আমাদের একটা বানানো হয়, ওটা আপাতত 2 দিন হবে না। ও আচ্ছা, এখন সব বগুড়ার দই খাবা? ওকে, তাহলে দই নি। বড়টা এই যে কত বড়টা নিলে তো এটা হচ্ছে 220 টাকা। এটা 40 টাকার পিস। হ্যাঁ, বড়টা আমরা নিয়ে বড়টা নিয়ে সর আছে না। ইয়ে আছে আপনার চামচ? তাহলে বড়টা একটা দেন, আমরা চামচ দেবো। বিসমিল্লাহ। মিষ্টি বেশি বাট মজা। বন্ধুরা, আমরা এখন লালমিশা ব্রিজে উঠতেছি। হার্ডিং ব্রিজ দেখবো, বাম সাইডে তাকায় হার্ডিং ব্রিজ দেখবো, আর ডান সাইডে তাকায় দেখবো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। খালি বাস্ট হয়ে যেন না যায়। এই সময় বাস্ট হয়ে গেলে আর ব্লগই তো আপলোড হবে না। আমরা হঠাৎ করে গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে স্টেশনে চলে এসেছি ঈশ্বরদীতে। দীপক এখানে ছোটবেলায় বড় হয়েছে, তারপরে দীপক কুষ্টিয়ায় গেছে, তখন আমাদের ফ্রেন্ড হয়েছে। তো এই জন্য দীপক আমাদেরকে ওর ছোটবেলার মানে ঈশ্বরদীতে ঘুরাইতে নিয়ে আসছে। এখন আমরা ঈশ্বরদীতে অল্প একটু ঘুরবো ফিরবো। এখন আপাতত স্টেশনে আছি। আর এখান থেকে বের হয়ে কোথায় নিয়ে যাবি খাইতে? আমরা এইখানে একটা হোটেল আছে যেটা হলো 24 ঘন্টা খোলা থাকে। বলা হয় যে এটা ঝাঁপি কখনো বন্ধ হয় না, তৃপ্তি হোটেল। ওইখানে একটা কাবাব পাওয়া যায়। So আমরা ওই কাবাবটা ট্রাই করব। কিন্তু কাবাবটা অ্যাকচুয়ালি পাওয়া যাবে বিকাল 5টার পরে। এই জন্য আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করতেছি এই টাইমে। কি আপনার পুরুষ হাজতখানা? কেন তোকে ঢুকাই দিয়ে এখানে? দুষ্টামি করে তাদের এখানে রাখে কাকা। তোকে ঢুকাই দিয়ে এখানে? আমার খুব ইচ্ছা ওখানে একবার ঢুকবো দীপক বলে। আমরা হঠাৎ করে চলে আসছি বাঘাতে, বাঘা মসজিদে। আমাদের হাতে অনেক সময় ছিল, আর মনে হলো যে রোডটা ভালো সুন্দর, একটু যাই দেখে আসি। এটা হচ্ছে সেই বাঘা মসজিদ। এটা 500 বছর পূর্তি হয়েছে আর কি, রিসেন্টলি 23-24-এ। তো এটা করছিল মূলত সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ। এই মসজিদটার পিছনে অনেক মজার একটা কাহিনী আছে। কি গো কাহিনী? তো আগে আমরা যেরকম ওই যে বিভিন্ন অলিয়া উলিয়ার গল্প শুনি, তো এইখানে আসছিল হচ্ছে হযরত শাহদৌলা। আচ্ছা। তো উনি এসে এই জায়গাটা পুরোটাই জঙ্গলাকৃত ছিল আর কি। তো উনি এখানে আর কি তার একটা আশ্রম বা ধ্যানের জায়গা তৈরি করে। তো নাসিরউদ্দিন নসরত শাহ এই পাশ দিয়ে যাচ্ছিল কোনো কাজে, তো এইখানে শুনছে যে এখানে একটা দরবেশ আছে, দরবেশের সাথে দেখা করতে আসছে। এসে দেখে যে উনি ধ্যান করতেছে এবং ওনার চারিপাশে বাঘেরা পাহারা দিচ্ছে। আচ্ছা, এই জন্য বাঘা। এই জন্য নাম বাঘা। ওকে। এবং উনি ওনার কাছে দীক্ষা নেয় এবং মানে খুবই প্লিজড হয়ে তাকে এই ইয়াটা দান করে, জমিদারিটা দান করে। এবং পাশাপাশি মসজিদ প্রতিষ্ঠা করে। আর ওই পাশে একটা দিঘি আছে, বড় দিঘি, আমরা দেখবো ওই দিঘিটা খনন করে। এই পুরো এলাকাটাই তৈরি হয়েছে হলো এই মসজিদ, এই মাজার, এটা কেন্দ্র করে। এটা জনবসতি সবকিছু। কারণ এখানে যারা হলো দায়িত্বে ছিল বা যারা হলো এখানকার যেই অলিয়া উলিয়া ছিল, তারাই এই এলাকাটা শাসন করতো ওইভাবে। মানে একাধারে তারা হলো ধর্মপ্রচারকও ছিল, একাধারে তারা প্রশাসকও ছিল এলাকার। রাজশাহী জেলার প্রায় 60% আম আমাদের শুধু বাঘা উপজেলাতেই হয়। রিসেন্ট একটা আম জিআই পাইছে, ওইটার প্রমাণস্বরূপ দেখানো হয়েছে এখানকার নকশা। তো ভিতরে মেহরাবের সাথে আছে, মানে ঘাসের সাথে আম ঝুলে আছে। তো এই কাজটা 500 বছর আগে যেহেতু হয়েছে, মানে তারও আগ থেকে এই জায়গায় ওই আমটা পাওয়া যায়। আমের জন্য বিখ্যাত। দীপক দেখালো না যে পিলার গুলা প্রত্যেকটা পাথরে, পুরোটাই পাথর ছাঁচা, শুধুমাত্র জয়েন্ট নাই কোনো। তাহলে তো কোনো কিছুই হবে না। তাই এটা পুরো আস্ত একটা পিলার। এগুলো কি শক্ত, কিছু হবে না। আরো 100-1000 বছর যাবে। 1000 বছর যাবে না জন? বড় ধরনের ভূমিকম্প না হলে চলে যাবে আরামে। এইটা হলো বাংলাদেশের সবথেকে সুন্দর বলতে টেরাকোটার দিক থেকে, মানে টেরাকোটার ডিজাইনের দিক থেকে সবথেকে সুন্দর মসজিদ। আর এটাতে হলো সব মানে অন্যান্য জায়গায় টেরাকোটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এইগুলো একটা সবথেকে বেশি পরিমাণ অক্ষত আছে। বিশাল বড় দিঘি। আমাদের এখানকার প্রত্যেকটার নামের সাথে শাহী যুক্ত হয়ে যায়। আচ্ছা। তো এটা হচ্ছে বাঘা শাহী দিঘি। এইখানে নিয়েও একটা মিথ চালু আছে। সেটা হলো যে ওই আগে নাকি কারো যদি বিয়ে শাদীর অনুষ্ঠান হতো, এখানে নাকি কাগজে লিখে বা কোনোভাবে লিখে দিয়ে যেত, তো আমার এতগুলো হাড়ি লাগবে, আমার এতগুলো পাতিল লাগবে, ওগুলা সামহাও এখানে এসে
ইয়ে হয়ে যেত মিথ টাইপের। হ্যাঁ পটুয়াখালী তো এই ঘটনা বলছে হ্যাঁ, ওই যে আমরা হন্টেড হাউসের সময় তারপরে বলতে এরকম আসবাব এখনো আছে, মানে এদেরই বংশধরদের কাছে এরকম আসবাব আছে এখনো, পিতলের বেশ বড় বড় হাড়ি। সেই জিনিসগুলো এখান থেকে উঠে পাওয়া। হ্যাঁ, নিয়ম হচ্ছে যে এটা তারা দাবি করে আর সত্য মিথ্যা তারা দাবি জানে। করে। খুব ভালোভাবে এটা কি? এটা বিট লবণ। একদম চিনি বাদে শুধু লেবু দিয়ে এটা আমি বানাই এখন খাচ্ছি। ছোটবেলায় শুনতাম ঘোড়া নাকি দাঁড়ায় ঘুমায়, আমার মনে হয় ওটা গাধা, ঘোড়া না। এটা কি রিয়ন তোমার দোকান? হ্যাঁ জানি না ভাই, এটা আমার দোকান। তাহলে এটা একটা ফুড ল্যান্ড ওনার ল্যান্ড ওনার তুমি? আরে না, এখানে যে যার মতো ব্যবসা করে, আমারে কিছু টাকা পয়সা দেয় আর কি। বুঝাই বল, তাহলে চাঁদাবাজ মনে করবে। এ বলে যে চাঁদাবাজ মনে করবে, বুঝাই বল তুই মনে কর। তুই বল, মানে তুই বল। এই জায়গাটার মালিকানা কাছ থেকে ভাড়া বন্ধু নিচ্ছে এই জায়গাটুকু, এবং লিজ নিচ্ছে এবং যা কিছু আছে এখানে। আচ্ছা, আমি ডিটেল বলছি। এই জায়গাটা পরিত্যক্ত ছিল, একটু নিচু জায়গা ছিল, তো আমি জায়গাটা লিজ নিয়ে মাটি টাটি দিয়ে একটু ডেভেলপ করছি, করে এদেরকে ভাড়া দিছি। ও নাইস। এরা এখন ডেইলি আমারে ভাড়া দেয়। এবার মনে হবে এবার চাঁদাবাজ মনে হচ্ছে না, রাইট? ডাল। আপনার এই চটপটির বুটের বুট কি একবার মিশে গেছে? না না না। তাহলে বুট আলাদা না? এটা কি ফুচকা, ভাঙা ফুচকা? জি। পেঁয়াজ কুচি, মরিচ, কাঁচা এক সাইডে, যার যতটুকু ইচ্ছা ততটুকু মিশাই খাবে। ও এবার নিচ থেকে বুট, বেরেস্তা হয়ে গেছে। মাশাআল্লাহ। এটা সবকিছু আলাদা আলাদা করে দিচ্ছে, মানে পেঁয়াজ মরিচ সব আলাদা আলাদা। হ্যাঁ, সবকিছু ভেতরের দিকে দিয়ে মিক্স করে খেতে হবে। এদিকে মরিচ আছে, এই দেখো, কত ইন্টেলিজেন্ট। এই যে মরিচ, এদিকে পেঁয়াজ, টক। বিসমিল্লাহ। এত ভালো না। হ্যাঁ, ওরা যেমনি ওয়াশ করা শুরু করছে দেখা কি হয়। তুমি টক নিছো? এই একে রক নাও। বিসমিল্লাহ। ডিফারেন্ট টেস্ট, মাংসের ঝোলের একটা ফ্লেভার। আমার মনে হয় মাংসের মশলা, ম্যাগি মশলা দিছে, তো সবকিছু মিলে মানে অন্যরকম, এরকম আসলে খাই নাই। মজা লাগতেছে। রিয়ন, থ্যাঙ্কস। এটা তোমার মানে আন্ডারের দোকান, এই জন্য আসলে মজা বলতেছে না, আসলে মজা। এই দোকানের ওনার যে তুষার ভাই, ও নাই, ও থাকলে টেস্টটা আরো বেশি। এরকম টাইপের চটপটি আমি কখনো খাই না, এটা ট্রু, পুরো ইউনিক। লাইফে একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? তুই যত কিছুকে না করতে থাকবি, দেখবি তোর লাইফটা ছোট হইতে আসে। আর তুই যত বেশি হ্যাঁ বলা শুরু করবি, লাইফটা বড় হইতে আসে। এই যে আজকে আমরা ট্যুরটাতে, আমাদের তোর আর আমার টার্গেট ছিল কি, আমরা ভেড়ামারা পর্যন্ত খাবো, এসে খাবো, খাইয়ে দেয় ব্যাক করে চলে যাবো। ওদের পাল্লাই পরে ঈশ্বরদী গেলাম, ঈশ্বরদী থেকে বাঘায় আসলাম, এরপরে কোথায় যাবো এখনো জানি না। দেখ তোর এইটুকু জার্নিটা এখন এত বড় একটা জার্নি হয়ে গেছে। এটা ভালো হয়েছে, তো এই জন্য ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে। ভালো না, ভালো খারাপ বিষয় না, ব্যাপারটা তো লাইফটা বড় হবে। এই যে আমি এর উপরে যে ঝোলটা আছে, এই ঝোলটা একটু ট্রাই করতেছিলাম। এটা শুধুমাত্র যে বুটের ডালের ঝোল। তো হচ্ছে আমরা মিশন স্কুল, মানে কুষ্টিয়া মিশন স্কুলের সামনে একটা হালিম বিক্রি করে, এই ঝোলটার টেস্টটা একদম ওর সাথে সিমিলার। মানে এটা আমি অবাক হলাম যে চটপটির ঝোলের টেস্ট আর হালিমের ঝোলের টেস্ট সেম, তার মানে মশলা অলমোস্ট সেম ইউজ করে। ফুচকার সাইজ কত বড় দেখছো? বিশাল বড় সাইজ। আমাদের জন্য কি বেশি বেশি দিচ্ছে নাকি? হইতে পারে ভাই, হতে পারে। আমি বলছি একটু স্পেশাল করে বানাইতে, এই জন্য এটা বেশ, তবে না সাধারণত এইভাবে বানাই। এর উপরে কিন্তু পেঁয়াজের বাঘার বেরেস্তা চটপটি দেয়া ফুচকা আছে। বেশ ফেমাস। অনেস্ট বলতেছি, আমার কাছে চটপটিটাই বেশি ভালো লাগছে, বেশি ভালো সবার কাছে। কিন্তু এটাও খারাপ না। এটার উপর আরেকটা ভালো জিনিস আছে, এটা বেরেস্তা ছিটায় দেয়া আছে। হ্যাঁ, সো আমরা এখন আবার ঈশ্বরদীতে যাব। ঈশ্বরদীর ওখানে যাই একটা কাবাব খাবো। সো এই যে কাবাবটা খাওয়ার জন্য ঈশ্বরদীতে গেছিলাম, সেটা 5টা থেকে ওপেন হয়, এই জন্য আমরা আসলে এই বাঘারের দিকে চলে আসছিলাম। সো আমরা এখন আবার সেই কাবাবটা খেতে যাচ্ছি। এই সেই হোটেল, যে হোটেলে খাওয়ার জন্য আমরা এতক্ষণ ওয়েট করেছি। এখানে নান বানানো হচ্ছে, এই সাইডে পরোটা, এই হচ্ছে সেই গরুর মাংস শিক কাবাব, যেটা দীপক অনেক গল্প করেছে। এইটা হলো মজা বলতে, এটা একটা খুবই পুরাতন একটা দোকান এই ঈশ্বরদী এলাকায় এবং স্টেশনের একেবারে পাশে। হ্যাঁ, টিকিট কাউন্টার যেটা আছে রেল স্টেশনের,
সেইটার ঠিক পাশে, এবং এখানে বলা হয় যে এই দোকানে ঝাঁপি কখনো বন্ধ হয় না, তার মানে 24 ঘন্টা খোলা থাকে, কারণ স্টেশনের লোকজন যাতায়াত করতে থাকে, এখানে খাওয়া দাওয়া করতে থাকে, তারা এখানে আসে। এবং এখানকার যে কাবাবটা আছে এইটা মানুষ খুব পছন্দ করে। 70 টাকা করে কাবাব। শুধুমাত্র এখানে গরুর কাবাবই পাওয়া যায়, অন্য টাইপের কোনো কাবাব নাই। হালিম অর্ডার করলাম, কাবাব অর্ডার করলাম, আর পরোটা আর নান। ইফসা বলতেছে যে হচ্ছে মিষ্টি খাবে, তো ওনাদের এখানে মিষ্টি নাই, পাশে মিষ্টি আছে, ওই মিষ্টিটা দিয়ে পরোটা দিয়ে খাবে ইফসা, এর জন্য পাশের দোকান থেকে ওনারা মিষ্টি এনে দিচ্ছে। আর এই যে অলরেডি পরোটা আর নান চলে এসেছে। হাতে গরম লাগবে ইফসা। হালিম হালিম হালিম, নাইস, ওয়াও। এই হচ্ছে হালিম এখানকার। হালিম মানে এক প্রকার ডাল। বিসমিল্লাহ। কাবাব চলে আসছে বন্ধুরা, 70 টাকার কাবাব। এটা হচ্ছে সাইজ। কাবাবের সাথে আবার এখানে বেরেস্তা, পেঁয়াজ আর মরিচ কুচি করে কেটে দিয়েছে। বিসমিল্লাহ। মাংস, পিওর মাংস, মানে এখানে যে কি বলবো, কাবাবের ভিতরে যে আটা দিয়ে মশলা মাখায় না, কাটার পরিমাণটা একটু কম মনে হচ্ছে, মাংসের পরিমাণটা ভালো আছে। আমার কাছে মনে হচ্ছে যে কুষ্টিয়ায় কিছু কাবাব পাওয়া যায়, ওই কুষ্টিয়ার কাবাবের ধাঁচের হালকা ফ্লেভার এর ভিতরে আছে। আপনারা যারা কুষ্টিয়া কাবাব খাচ্ছেন তারা বুঝবেন। লবণটা একটু কম লাগছে, বাট মজা। এই যে মিষ্টি নাও, ও সেই মিষ্টি। লবণ দিয়ে নিয়েছি বন্ধুরা, লবণটা একটু কম লাগছিল। পরোটা আর কাবাব, সাথে একটু পেঁয়াজ আর মরিচ আর বেরেস্তা। লবণ দেওয়ার পরে মজা হচ্ছে, লবণ একটু কম, বাট তাছাড়া মজা। হালিমের ভিতরেও লেবু দিয়ে, হালিমও একটু লবণ একটু কম মনে হচ্ছে। হালিম দিয়ে, পরোটা দিয়ে, এই তো। ধন্যবাদ, বাইট ব্রো। হালিমটা খুবই সিম্পল, আপনার ভিতরে অনেক ধনিয়া পাতা দিচ্ছে, ধনিয়া পাতার একটা ফ্লেভার, আর খুবই লাইট স্পাইসেস, মানে ডালের ফ্লেভারটা বেশি আর কি। রসগোল্লাটা সেই পরোটা তেলে ভাজা পরোটা হইতে হবে না। কোথায় ব্রো? না এটা ভাত খাওয়া দাওয়া তুই যেহেতু বললি তেলে ভাজা পরোটা আর রসগোল্লা, পরোটা এদের বলে এই যে এরা বলতে বানাবেই না। কালে খাতে পারি না একদম। মিষ্টির সাথে পরোটা দুইটা শব্দ করে মুখের মধ্যে, ওটা মানে দুইটা দুই সাইডে বাড়ি মারছে। এখানে ফাইন্ডিং হচ্ছে আপনার শিক কাবাব একটাতে আপনার পোষাবে না, আপনার এখানে 2-3টা লাগবে মিনিমাম। আর লবণটা হয়তো আজকের জন্য কম কিনা আমি জানি না, তো আপনারা যারা এখানে রেগুলার খান তারা কমেন্টে জানেন। লবণ কম হলেও সমস্যা নাই, লবণ বেশি হলে আর একটু সমস্যা, কারণ লবণ সামনে আছে, লবণ অ্যাড করে খাওয়া যায়, বেশি হয়ে গেলে আবার শেষ। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বের হয়ে একটা দুধ চা খাবো, সেখানে যায় দেখা হচ্ছে। হোটেলের পাশেই চায়ের দোকানে চা বিক্রি করতেছে, চাটা দেখে ভালো লাগতেছে, উপরে শর্ট। তো আমরা এখন শর্ট চা খাবো, 40 টাকা করে শর্ট চা। একজনের 1 মিলিয়ন কমপ্লিট হচ্ছে না, আপনারা করতেছেন নাকি? 1 মিলিয়ন করে আমি বুঝলাম না, 65% মানুষ আমাদের চ্যানেলে যারা দেখেন তারা সাবস্ক্রাইব করেন নাই। সো প্লিজ সাবস্ক্রাইব করে দেন, তাহলে 1 মিলিয়ন হয়ে যায়। পান 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 কেমন বন্ধু? অনেক মজা, অনেক মজা। শর্টটা খাওয়ার জন্য চামচ দিয়ে দিচ্ছে সাথে আবার। বিসমিল্লাহ। শর্টটা অনেক গরম, খেতে গেলে একটু জিহ্বা পুড়ে যেতে পারে। চা ভালো, কুষ্টিয়ার মতোই লাগছে। ঘন দুধ, গরুর দুধ, আর পরটা খুব মজার। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে বলা লাগে নাই যে চিনি একটু কমাই দিয়ে। আমাদের কুষ্টিয়াতে যেখানে আপনারা দুধ চা খান না কেন, অবশ্যই বলবেন যে চিনি 1 চামচ চিনি দিয়ে, নাহলে এত মিষ্টি করে দেবে যে ওইটা তখন অতি মিষ্টি হয়ে যায়। বাট এখানকার মিষ্টি লেভেলটা নাইস, আমি বলি নাই চিনি কমাই দেওয়ার জন্য, বাট ব্যালেন্সটা ইজ নাইস। শুরুতেই আমরা চিন্তা করছিলাম যে শুধু কুষ্টিয়ার আশেপাশে খাওয়া দাওয়া করবো, বাট কুষ্টিয়া থেকে বের হয়েও আমরা ঈশ্বর দিয়ে আসছি, বাঘাই গেছি, আবার ঈশ্বর দিতে আসি, এখন আবার কুষ্টিয়ায় ব্যাক যাব। ট্যুরটা আসলে আনপ্ল্যান্ড হওয়ার পরেও খুবই ভালো একটা দিন গেছে আমাদের। সো দীপকের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করেন,
আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তারপরে দীপকের চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আর আদনানের জন্য দোয়া করবেন যাতে ওর বিয়েটা হয়। আর যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নেক্সট ব্লগ ইনশাআল্লাহ দেখা হবে। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই। ফিনিশিং এ মনে হলো কি জনপ্রতিনিধিরা যেটা করে যে অনেকের দাবি দেওয়া যে অমুকের ওটা করে দেন আপনারা, অমুকের এটা করে দেন, আমাকে দিব কি, সবাইকে একটা ব্যালেন্সে নিয়ে আসলো, নিয়ে এসে ফিনিশিংটা ভালো হয়েছে।